তোমরা ইতিমধ্যে অনেকেই অনার্স ভর্তির আবেদন করেছো। এখন প্রশ্ন হচ্ছে তোমরা এডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবা, কই থেকে ডাউনলোড করবে এবং এডমিট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, সেই প্রসঙ্গে তোমাদেরকে জানাবো। প্রথমত তোমরা অনেকে আবেদন যারা করেছো তোমাদেরকে কার কোন কলেজে আবেদন করেছো কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কোনো কথা হইলো? অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা নিয়মিত সব আপডেটগুলো আমাদের এখান থেকে পাবা। তোমাদের পড়াশোনা এটা শুধু ভর্তি না, তোমাদের বিভিন্ন পরীক্ষার রুটিন, সাজেশন, এভরিথিং আমরা তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। তাই আমাদের সাথে কানেক্টেড থাকো তোমরা। কখন রেজাল্ট দেবে, কখন পরীক্ষা হবে, সব কিছু এই অনার্স ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আবেদন যারা করেছো তাদেরকে অভিনন্দন রইল। এখন পরীক্ষা হবে তোমাদের আগামী 3 মে। কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড অনেকেই মনে করতে পারো যে এখনই ডাউনলোড করতে পারবো বা কীভাবে ডাউনলোড করব। নর্মালি আমি বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন, এখানে তোমরা ক্লিক করবা, করার পরে তোমাকে এখানে তোমাকে সুযোগ দেবে। আমি লগ আউট করতেছি আপাতত। এখানে তোমার একটি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি, যখন তুমি আবেদন করেছিলা তোমার একটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে এবং একটা পাসওয়ার্ড দিয়েছে যেটা নিচের পেজে আছে। সো ওইটা তুমি এখানে দিয়ে তারপর লগ ইন করবা, করার পরে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা। এখান থেকে তোমাকে তোমার এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। কেমন? এখন এডমিট কার্ড ডাউনলোড করার নিয়মটা বলে দিলাম, এডমিট কার্ড দিবে কবে আর নির্দেশনাগুলো কী কী। এখন পর্যন্ত যে নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এডমিট কার্ড নিয়ে আবারও বলছি, নতুন নির্দেশনা আসতেই পারে পরীক্ষা নিয়ে, কারণ ভর্তির বিজ্ঞপ্তিতে অনেক বেশি কিছু তার স্পষ্ট করেনি পরীক্ষা নিয়ে। সো এক্ষেত্রে নতুন কিছু বিষয় আমরা জানতে পারলে তোমাদেরকে কিন্তু ভিডিও করে জানাবো। এজন্যই বলছিলাম সাবস্ক্রাইব করে রাখো কেমন, আর লাইক দিতে ভুলো না। তো এডমিট কার্ড নিয়ে এখানে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা, পরবর্তীতে কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীর বিষয় বরাদ্দ দেওয়া হবে। এবং বলা হয়েছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে। তবে এখানে আর এর আগে একটা কথা আছে, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন, এটা মানে কি বুঝাইছে? তোমরা তো আবেদন করলা, তারপর আবার প্রাথমিক আবেদন কি? তোমরা যারা এই আবেদন ফর্মটা পূরণ করেছো, আবেদন ফর্ম গিয়ে কলেজে জমা দিয়েছো এবং টাকা জমা দিয়েছো, তাদেরকেই বুঝিয়েছে তারা যে এই অবশ্যই কলেজ কর্তৃক আবেদনকৃত নিশ্চয়ন, আবেদন নিশ্চয়ন করতে হবে। সো নিশ্চয়নকৃত ব্যাপারটা হচ্ছে তুমি যদি যাই 700 টাকা জমা দাও এবং তোমার ফোনে যদি একটা মেসেজ আসে, দেন অফকোর্স তুমি প্রাথমিক আবেদনে একদম কনফার্ম সব কিছু ঠিকঠাক করছো। যদি মেসেজ না আসে, টাকা যদি জমা না দাও, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। কেমন? দেন এখানে সেই বিষয়গুলো রয়েছে। দেন এখানে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে পরীক্ষা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এখানে আমরা যে লগ ইন অপশন দেখিয়েছিলাম সেখানে এসে এখানে এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে তখন লেখা থাকবে ডাউনলোড এডমিট কার্ড। তো এই এডমিট কার্ড অপশনে ক্লিক করে তোমরা ডাউনলোড করবা। কিন্তু এখানেই শেষ না, একটু সবুর করো। আরও একটা কথা রয়েছে যে উল্লেখ্য যে পরীক্ষার্থীকে প্রবেশপত্র, এডমিট কার্ড, ভর্তির রোল নাম্বার, পরীক্ষার কেন্দ্র নাম উল্লেখ থাকবে। সো অনেকেই বলতে পারো যে তোমার কোন কেন্দ্রে পরীক্ষা হবে, এটা তো আমি জানি না ভাইয়া। সেক্ষেত্রে তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজের নিকটস্থ কোনো একটা পরীক্ষা কেন্দ্রে তোমাকে পরীক্ষা দিতে হবে। সারা দেশে 64 জেলায় পরীক্ষা কেন্দ্র থাকবে বলে তারা জানিয়েছে। তবে এরকম কোনো তথ্য ভর্তির বিজ্ঞপ্তিতে আমরা কোথাও খুঁজে পাই নাই। এটা একটা মৌখিক তথ্য যে পরীক্ষা কেন্দ্র নিয়ে, হয়তো বা এডমিট কার্ডে আবেদনের উপর ডিপেন্ড করে। দেখা যায় যে এখানে 64 কেন্দ্র নাও থাকতে পারে। সাপোজ তোমাকে আমি যদি একটু বুঝাই, ধরে নাও যে বাংলাদেশের একটা জেলা হচ্ছে ভোলা। সো ভোলা জেলায় দেখা গেলো শিক্ষার্থীরা আবেদন করে না, সবাই আবেদন করছে বরিশালে। সেক্ষেত্রে ভোলায় তো আর পরীক্ষা কেন্দ্র দিতে লাভ নাই, তাই না? সেক্ষেত্রে যেসব জায়গায় পরীক্ষা কেন্দ্র কলেজ রয়েছে এবং সেখানে অনেক স্টুডেন্ট আবেদন করেছে, সেসব জায়গায় পরীক্ষা কেন্দ্র পাবে। এবং এমন আছে যে এক এক জায়গায় একাধিক পরীক্ষা কেন্দ্র থাকতে পারে, যেমন ঢাকায় একাধিক পরীক্ষা কেন্দ্র থাকতে পারে, রাজশাহী, চট্টগ্রামে 2-3টে পরীক্ষা কেন্দ্র থাকতে পারে। সো পরীক্ষা কেন্দ্র তোমরা দেখতে পাবা। পরীক্ষা কেন্দ্রে কী দেখতে পারবা সেটা একটু বুঝে নাও। তুমি ওখানে তোমার রোল নাম্বার দেখতে পারবা, এক্সাম রোল, অ্যাডমিশন রোল না, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা যে অ্যাপ্লিকেশন আইডি। সো তোমরা পাবা একটা অ্যাডমিশন রোল, সেই রোল নাম্বারটা তোমরা দেখবা এবং তোমার সেন্টার দেখতে পারবা, এক্সাম সেন্টার, সেটা কোন স্কুলে পরীক্ষা হবে অথবা কোন কলেজে কত নম্বর রুমে পরীক্ষা হবে সেটা তুমি সেখানে দেখতে পারবা। ওকে, সেটা নিয়ে প্যারা খেও না। কিন্তু আরও একটা কথা, এখানেই শেষ না। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র, এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। অনেকে ব্যাপারটা বুঝতেছে না, বুঝে বলি, তোমাকে অফকোর্স তোমার এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডটা, এটা কার্ড নিয়ে মেন কপি নেওয়াটাই বেটার হবে। মেন কপি নিয়ে অথবা ফটোকপি নিলে পরবর্তীতে কিন্তু ঝামেলা হইতে পারে, বাট মেন কপি নেওয়ার ট্রাই করবা, নিয়ে তোমাকে পরীক্ষা কেন্দ্রে
যেতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন বা অন্যান্য ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করতে পারবে না। ইটস নর্মাল। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো যে তোমাদের এখানে কী কী কাহিনি। এখানে 4টা ব্যাপার আমি একটু আবার ছোট্ট করে সামারি করি। 7 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, এবং ডাউনলোড করার অপশন হচ্ছে লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবা। 2 নম্বর অপশন হচ্ছে যে তোমাকে অবশ্যই কেন্দ্র ওখান থেকে তোমাকে সিলেক্ট করে দিবে, রোল নম্বর তারা সিলেক্ট করে দিবে, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে তোমাদের। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।